হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকেও হাজির হলাম একটি লং ভিডিও নিয়ে। তো যেহেতু সামনে ঈদ, শুধু বারবার যাইতে হচ্ছে আমাদের কেনাকাটা করার জন্য। পোশাক হোক বা কুকারিস জিনিসপত্র হোক, সব কিছুই যেন ঈদে সবার নতুন চাই। তো আমিও চলে গেলাম আমার বোন এবং বোন জামাই সহ আজকে কিছু কুকারিস জিনিসপত্র কেনার জন্য। তো আমরা একটু সকাল সকালে বের হয়ে গিয়েছিলাম, গিয়েই দোকানে কুকারিজের কিছু ডিনার সেট কিনবো। তাই দেখছিলাম দোকান ঘুরে ঘুরে। ডিনার সেটের দাম ছিল অনেক, কিন্তু পছন্দ হচ্ছিল না। পছন্দ হলে দামে কোনো ঠেকবে না, এই নিয়েতে গিয়েছি আজকে। তো এই এক দোকান থেকে আরেক দোকান আমরা ঘুরে ঘুরে দেখছি আমাদের পছন্দের জিনিস কেনার জন্য, কিন্তু কিছুতেই পছন্দ হচ্ছিল না। তাই আমরা দেখছি পছন্দ হলেই নিয়ে নিব। তো ডিনার সেটগুলো ভালোই ছিল কালেকশন, কিন্তু আমরা খুঁজছিলাম একটু ডিফারেন্ট টাইপের। তাই আমাদের খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে যাচ্ছিল। তো এই দোকানের ছেলে আমাদেরকে নিয়ে গেল তার গোডাউনে। যে আপা আসেন, এখানে অনেক আমাদের মাল আছে, সেখান থেকে আপনারা পছন্দ করে নিতে পারবেন। তাই আমরা সেই ছেলের পিছনে পিছনে চলে যাচ্ছি তার গোডাউনে দেখার জন্য। এদিকে আমরা সকাল সকাল বের হয়ে এসেছিলাম, তবুও দেখেন বাজারে অনেক ভিড়। আর আরেকটু দেরি হলে তো ভিড়ের কোনো অন্ত শেষ ছিল না। তা আমরা সেই ছেলের পলাশ কোকারিজের গোডাউনে চলে এলাম। সেখানে গোডাউনে অনেক মাল, আমরা এখান থেকেই পছন্দ করে নিব ভাবছিলাম, কেননা রমজান মাস বেশি ঘোরাঘুরি করা তো ঠিক না। তাই আমরা চলে এলাম, এখানে বিভিন্ন ডিনার সেট আছে। মূলত আজকে ডিনার সেট কেনার জন্যই চলে এসেছি। তো বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন সাইজের, বিভিন্ন শেপের ডিনার সেট আমরা দেখছিলাম, পছন্দই হচ্ছিল না। তো ছেলেটি আমাদের আরেকটি অন্য টাইপের ডিনার সেট দেখানোর জন্য একটি কার্টুন আনবক্সিং করছিল। সেখান থেকে আমরা দেখি এবার কি বের হয়। মূলত মহিলারা, আমরা মেয়েরা কুকারিজের জিনিসপত্র দেখলে 100% একটু দুর্বল হয়ে যাই। কেননা এই সব জিনিসপত্র আমরা বাসায় হাজারও থাক, আমাদের যেন কিনতেই হবে। আমরা আটকে যাই এসব জিনিসপত্র দেখে, থাকলেও আবার নিতে ইচ্ছা করে। তো ফাইনালি এই ডিনার সেটটি ছেলেটি দেখাচ্ছিল আমাদের, তা ভালোই লাগলো। বিশেষ করে এই বাটিগুলো আমার অনেক পছন্দ হয়ে গিয়েছিল। 2টি কালার দেখাচ্ছিল আমাদের, তার মধ্যে আমাদের একটি পছন্দ হয়ে গিয়েছে। তো এদের গোডাউনে অনেক মালপত্র ছিল। আবার আমরা একটু কড়াই দেখছিলাম, যে বেশি লোকজনের বিরিয়ানি পোলাও রান্না করার জন্য একটু কড়াই হলে, বড় ধরনের কড়াই হলে ভালো হতো। তাই এই কড়াইটি আমাদের দেখাচ্ছিল, কিন্তু এই কড়াই কি আমাদের ইলেকট্রিক ওভেনে সাপোর্ট করবে কি না বুঝতে পারছিলাম না। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের এই ধরনের কড়াই আছে কি না বিরিয়ানি পোলাও রান্না করার জন্য, বেশি লোকজনের জন্য। আমার তো নাই, বিধায় আমি কিনতে এসেছি। তা বুঝতেছি না যে ইলেকট্রিক চুলায় আমাদের সাপোর্ট করবে কি না। তাই ছেলেটি বলতেছিল যে অবশ্যই সাপোর্ট করবে, কিন্তু দামও ছিল অনেক। তাই ভাবলাম কিনবো কিনা। তো এদিকে ডিনার সেট ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই স্কোয়ার শেপের এই ডিনার সেটটি আমাদের খুব পছন্দ হয়ে গিয়েছে। তাই আমরা এখান থেকে আর নড়ছি না, যেহেতু পছন্দের জিনিস বলে কথা।
দাম হাজারও হোক বেশি, সেটা তো নিতেই হবে। তো বড় কড়াইটি না নিয়ে আমি আরেকটি ছোট কড়াইও নিয়ে নিলাম, যেহেতু কড়াই কেনারও উদ্দেশ্যে গিয়েছিলাম তাই একটু কড়াইও নিয়ে নিলাম, যে বড়টি চুলায় সাপোর্ট করে কিনা। আর এদিকে ডিনার সেট ছেলেটি আমাদের সব খুলে খুলে দেখাচ্ছিল। আপনারা কমেন্টে জানাবেন আমাদের এই ডিনার সেটটি কেমন হয়েছে। এই যে 32 পিস এর এই ডিনার সেট, স্কোয়ার শেপের। তো এটি নিয়ে আমরা ফাইনালি বেঁধে ফেললাম। বেঁধে ফেলেই দাম মিটিয়ে দিয়ে আমরা আরেকটু বাটি সেট, স্যুপ সেট কেনার জন্য দেখলাম। এগুলোতে এত ভালো লাগলো, বললাম না মেয়েরা এই ধরনের জিনিসপত্র দেখলে একটু 100%-এরও বেশি যদি থাকে তবুও আটকে যায়। তো ফাইনালি সব কিছু কিনে আর কিছু কেনাকাটা করলাম না, চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন সবাই, আর আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন।